হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন বাজে হচ্ছে ওই 12টা 20 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা আমার রান্নাঘর থেকে শুরু করলাম। তো আজকের ভিডিওটা আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো যদি আমার ভিডিওতে যারা ভিডিও দেখছো নতুন যদি হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। রান্নাবান্না গুছিয়ে ফেলেছি, কাটাকুটি করে ফেলেছি। রান্না করব কি বলো তো? রান্না করব হচ্ছে বাঁধাকপি, আর এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর পটল রান্না করব। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আমি একটু ভাপ দিয়ে নেব। কারণ এখানকার হচ্ছে বাঁধাকপি, মানে কেরালার বাঁধাকপি না গলতে চায় না, আমার কাছে যেন কেমন একটা লাগে। শুধু একটু কষিয়ে রান্না করলে যেন গাছ গাছ হয়ে থাকে। তাই আমি কি করি, অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিই। বেশ 5 মিনিট মতো ভাপিয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে সবার কাছে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। একটু লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়, নিজেদের কাজের আগ্রহ একটু বেড়ে যায় ভালো ভালো কমেন্ট দেখলে। তো এখানে আমি নুন হলুদ দিয়ে পানি ফুটিয়ে রেখেছিলাম, এখন টকবক করে ফুটছিল। গ্যাসটা আমি এখন আস্তে দিয়ে, তাই হচ্ছে এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। প্রচুর ফুটছিল পানিটা। তারপরে ওই যে এখন বাঁধাকপিটা দিয়ে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব, নিয়ে তারপরে তোমার হচ্ছে আবার রান্না করবো। আর ওই যে আলুগুলো কেটে রেখেছি এর আগে, দেখলে ওই আলুটা একটু ভেজে নেবো, নিয়ে পাঁচফোড়ন দিয়ে তাই রান্না করব। তেলের উপর একটু পাঁচফোড়ন দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো চলো, এদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা দিয়ে নিই, দিয়ে তারপরে তোমার হচ্ছে গ্যাসটা একটু জোরে দেবো আবার। মানে এত জোরে জোরে ফুটছিল, তখন দেওয়ার সময় কেন গরম পানি হাতে এসে পড়বে। আজকে আমার কী হয়েছে জানো তো, আজকে আমি বাইরে প্লাস্টিক ধরাতে গিয়ে আমার ওই প্লাস্টিক গলে হাতে এসে পড়েছে, একটা আঙুলে সাথে সাথে মানে ধরে গেছে, ঠুলা উঠে গেছে। তো বাইরে আজকে আকাশের ওয়েদার এই সকাল থেকে হচ্ছে আকাশ একটু নরম নরম ভাব। মানে বিকাল পর্যন্ত আকাশ ধরেছিল, বিকালের পর থেকে বৃষ্টি এসেছিল। তো এই কটা দিন মানে কেরালাতে আকাশের ওয়েদার ভালো না, মানে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত ধরন দিচ্ছে আকাশ, তারপরে বিকালের পর থেকে হয়তো বৃষ্টি আসছে, বা সারাদিন ধরন দিয়েছে রাতে বৃষ্টি আসে। এমন হয়েছে তো 2-3 দিন আগে তো সারাদিন রাত বৃষ্টি হয়ে গেছে। তো আমি আজকে ঝাঁটাটা এই যে করেছি, ধুয়ে দিয়েছি। অনেক দিন ধরে একটা ঝাঁটা কিনবো কিনবো করছি, ছোট হয়ে গেছে, কিন্তু সেই আজ যায় কাল যায় করে হয় না। কিছু কিছু কাজ আছে দেখবে, আজ করি কাল করি করে সেটা হতেই চায় না। তো হচ্ছে তোমার কি বলে, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর কিছুটা কালকের ছিল। সে প্রতিদিন আর জামা কাপড় না প্রতিদিন শুকাচ্ছে না, যেহেতু রোদ হচ্ছে না ভালো করে, কখনো বা বৃষ্টি কখনো বা তোমার হচ্ছে রোদ্দুর, এরকম করে জামা কাপড় ওই যে দিয়ে এসছি তোমার, খানিকটা বাইরে আর খানিকটা ভিতরের দিকে রেখেছি। এখন চলে এসে আমি মোটর ছাড়তে, কারণ ট্যাঙ্কে একদমই পানি নেই, ট্যাপে পানি আসছে না। তো পানি হতে থাক, আর আমি এদিকে তোমার কি বলে রান্না বান্না চালু করে দিয়েছি। ওইটা হয়ে গেছে তোমার, বাঁধাকপিটা ভাপানো, ওটা নামিয়ে মানে চুপড়িতে করে ঝরিয়ে রেখেছি পানিটা। তারই আলু ভাজা হচ্ছে। এখানে পটলটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। পটল নুন হলুদ দিয়ে মানে রান্নার আগে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে, কারণ পটলে প্রচুর পানি থাকে। তো ওই তেলেই আমি ভেজে নিয়েছিলাম তোমার হচ্ছে পটলটা আর আলুটা, আর একেবারে টমেটো একটা কেটে একটু নুন দিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি কি বলো তো, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা আর একটু জিরে বাটা একসঙ্গে করে ভালো করে। পেঁয়াজ বাটা দিলে দেখবে তরকারিটা হয় তোমার কি বলে, ভালো একটু গ্রেভিটা ঘন ঘন হয়, ভালো লাগে। আর মশলার ভিতরে দিয়েছি তোমার একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, ব্যাস। আর ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি একসঙ্গে। আমি না ঝোলের ওপরে নামানোর ওপরে অনেক সময় আছে না, অনেকে নামানোর আগে দেয় ধনে পাতা, আর আমি কষানোর সময় দিই, কারণ আমার ওই যে ধনে পাতাটা একদম কষানোর সঙ্গে একসাথে একদম মিলিয়ে যাবে, ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো ভালো করে কষিয়ে নেব। দেখো হচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে রেখেছি, রেখে ডিম দিয়ে রান্না করবো আজকের পটল। তো ডিমটা যে আমি তোমার নুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ আর ঝাল দিয়ে একসঙ্গে ভালো করে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। পিস পিস করে তরকারির ভেতরে দেবো। আজকে যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আমি যেখানে থাকি তার পাশে হচ্ছে একটা পুকুর আছে। গেল কালকে ভিডিও ভয়েস দিতে গিয়ে এত পরিমাণে ডাক ছিল, আর সাথে আমারও কি হচ্ছিল, প্রচুর ব্যাসব লাগছিল। তো কাশি আসছিল বারবার। আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় দেখলাম ও চুপচাপ রয়েছে, এখনও ডাকছে না। তো ওর প্রায় মানে ম্যাক্সিমাম ভিডিওতে হচ্ছে ওর শুধু গলার আওয়াজ থাকে। কথা বলতে বলতে ওইদিকে আমার পটলের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে বাঁধাকপিটাও রান্না করছি, একদম
বাঁধাকপিতে আমি খুব চিংড়ি মাছের মিস করছি। শুকনো চিংড়ি মাছ আছে, কিন্তু আমি শুকনো চিংড়ি মাছ দেবো না। শুকনো চিংড়ি মাছ না আমার, আমি শুধু মানে ভর্তার জন্য কিনে নিয়ে আসি, কিন্তু তরকারিতে দিয়ে খাওয়ার জন্য আমার ভালো লাগে না। কেন কি জানি, মনে হয় যেন তরকারিটা পুরো তরকারি শুকনো মাছের গন্ধ ভরে যায়, ভালো লাগে না। তো আমি এখানে ওই যে কী দিয়েছিলাম বলে, একটু সর্ষে বাটা, জিরে বাটা আর আদা রসুন আগে বেটেছিলাম, সেখান থেকে একটু তুলে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাও দিয়েছি। দিয়ে পাঁচফোড়ন দিয়ে বললাম না রান্না করবো, একটা টমেটোও দিয়েছিলাম আর ধনেপাতা দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে এখন রান্নাঘরের অবস্থা দেখো কী খারাপ। তো এখন ওই যে আমি করবো তোমার এইসবগুলো রান্না হয়ে গেলে ভালো করে মুছে টুছে নেব, আর এদিকে রান্নাবান্না করছি আর জামা কাপড়গুলো বাইরে তুলছি, উল্টাচ্ছি, আবার নিয়ে আসছি, এইসব করছি। কেন এর ভিতরে ভিতরে একটু একটু করে বৃষ্টি আসছে, জানো তো। তো এক কাজে পড়ে থাকলে কিন্তু মেয়ে মানুষের হয় না, মানে তুমি পারবাই না এক কাজ নিয়ে পড়ে থাকতে। তো মেয়ের হয়ে গেছে গোসল, এর ভিতরে ওকে গোসলও করিয়ে দিয়েছি, ওদিকে ঘর মুছে নিয়েছি। তো ঘরটা শুকানোর পরে আমার মেয়ের বললাম যে চল তোর ভাতটা দিয়ে দিই, ও খেতে প্রচুর লেট করে, তো ওর ভাতটা দিয়ে নেবো আর আমি তারপরে যাবো গোসল করতে। কারণ ঘর মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মটর তারপরে আবার একবার মটর ছাড়বো গোসল টোসল করে আসার পরে, কারণ খাওয়ার পানি নেব মটর ছেড়ে। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, ও তো পটল দেবে না, ওরা অন্য একটু ঝোল আর আলু দিয়ে দিচ্ছি, ঝোল আর আলু দিয়ে ভাত দেবো, ও তাদের খেতে থাক। আর আজকে আমার মেয়ের পটলের তরকারি এত পছন্দ করেছে, বিকালবেলা আবার একটু মুড়ি দিয়ে ঝোল দিয়েও হচ্ছে আলু দিয়ে মুড়ি মেখে খেয়েছিল, বলছিল এত সুন্দর লাগছে আমার। একটু বারবার দেখি রান্নাঘরে গিয়ে গিয়ে না ছোট চামচ নিয়ে নিয়ে শুধু ঝোল খাচ্ছে। তো আমি বললাম কী করছিস, তো বললো যে আমি ঝোল খাচ্ছি, আমার তরকারি প্রচুর ভালো লেগেছে। তো একটা ডিম, একটু ঝোল, একটু আলু নিয়ে একসঙ্গে খেয়েছিল। তো এখন হচ্ছে তোমার কি বলে আমাদের খাওয়ার টাইম, আর এই সময়টায় ভিডিও এরকম হয়ে গেছে আমি খেয়াল করিনি, তো ভিডিওটা তাও অ্যাড করে দিয়েছি এর সাথেই। তো আমাদের খাওয়ার টাইম এখনও, মটর টটর ছেড়ে নিয়ে খেতে বসে গেছি। এখন হচ্ছে এটা বিকালবেলা যাচ্ছি, আমার জামা কাপড়, বিকালে একটু বৃষ্টি এসেছিলো, যাবো না ভাবছিলাম, আমার একটা জামা রয়েছে সেটা সেলাই করতে যাচ্ছি। তো একটু মানে নিচের দিকটাতে একটু ঝুল বেশি রয়েছে, সেটা কেটে তাই মানে সেলাই করে নেব, এই কারণে যাচ্ছি। ওনাদের বাড়ি চলে এসেছি, এসে দেখো এই যে কেরালাতে সামনে জানো তো ওনম, তো সবার বাড়ি মানে বিশেষ করে যারা হিন্দু তাদের বাড়ির সামনে এরকম ফুল দিয়ে দিয়ে সাজাবে এখন, মানে প্রতিদিন এক এক দিন এক এক রকমের করে করে সাজাবে ফুল দিয়ে। বাড়ি আসতে আসতে আমার মেয়ে বলছিল সন্ধ্যাবেলাটা কিছু করো, চায়ের সঙ্গে খাবো। তো ভাবলাম তেমন কিছুই নেই, যেহেতু আমাদের সপ্তাহে বাজার, সপ্তাহ লাস্টে চলে এসে বাড়িতে তেমন কিছুই সবজি টবজিও নেই, যে একটু পকোড়া টোকরাও করে দেবো। তো ভাবলাম যে বেসন রয়েছে তাহলে বেগুনি করে দিই, আর আজকে বেগুনি আমি ফার্স্ট টাইম করছি। তো বেসন নিয়েছি, নিয়ে এখানে একটু নুন, চিনি, তারপরে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপরে একটু কালো জিরে, যেটা কালো জিরেটা মাছটা দিলে কিন্তু আরও মুখে ভালো লাগে। আর দিয়েছিলাম তোমার হচ্ছে একটু ভাজা মশলা, আমি করে রাখি সবসময়, সেটা দিয়ে একসঙ্গে ভালো করে এটা করে নেব, মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প পানি দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর বলতে মনে নেই, এর ভিতরে আমার মনে ছিল না, তারপরে আমি ক্যামেরা অফ করার পরে আমি দিয়েছিলাম একটু সোডা, যাতে ক্রিস্পি টাইপের হয়। আর অনেক সুন্দর করে মাখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এরকমভাবেই মাখাতে হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘন হবে না। তো আমি এই আজকে প্রথম করেছিলাম, কি বলবো যে এত সুন্দর হয়েছিল খেতে, মানে অসাধারণ। এর আগের দিন আমাদের সপ্তাহখানেক আগে তোমাদের ভাইয়া বাজার থেকে বেগুনি কিনে নিয়ে এসেছিলো, সেই বেগুনি মুখে তোলার মতো না, একদম এত বাজে, জায়গায় জায়গায় তো মানে বেসনের গুলা ভর্তি হয়েছিল। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের গরম তেল একটু এতেও দিয়ে নিয়েছি, নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এটা, তাহলে আরও বেশি ক্রিস্পি হয়। অনেকে হচ্ছে দেয়, চালের গুঁড়োটাও দেয়, কিন্তু আমার কাছে চালের গুঁড়ো নেই। তো এদিকে আমি একটা একটা করে দিচ্ছিলাম, আর তোমাদের ভাইয়া ভেজে ভেজে দিচ্ছিলো, এত সুন্দর যে খেতে হয়েছিল কি বলবো। যার খানিকটা গোলা বেশি ছিল, তাই আমার বর বললো কি যে তাহলে এক কাজ করো, পেঁয়াজি করে ফেলো। তো একটা পেঁয়াজ কেটে দিল তাড়াতাড়ি করে, আর ঝাল পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে সেটা পেঁয়াজি করে নিয়েছি, সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ চার সঙ্গে তো মানে চপের সঙ্গে একটু চাটা না হলে ভালো লাগবে না। মুড়ি আর নিলাম না, এসব করতে করতে 8টার উপরে, 8টা 10-15 হয়ে গেছে। তো চলো এই যে আমার পেঁয়াজি, বেগুনি আর চা। তো কারা কারা ভালোবাসো, আমি কিন্তু পেঁয়াজি হচ্ছে আমার ভালো লাগে, বেগুনিও ভালো লাগে, আলুর চপ খুব একটা ভালো লাগে না। তারপরে ডিমের ভেজিটেবল ভালো লাগে, মানে এইসবগুলো কিছু কিছু চপ আছে আমার কাছে ভালো লাগে। আর আমার মেয়ে তো বারবার রান্নাঘরে যাচ্ছে আর হচ্ছে সস টস নিয়ে রেডি। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকু, বাই।